আসসালামাইকুম। বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা প্রতিনিয়ত জানতে চাইছেন যে সৌদি আরবে নতুন বছর উপলক্ষে আমাদের প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা এসেছে কিনা। সো আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন আরবি বছরে প্রবাসীরা যে সুবিধাগুলো পাচ্ছেন আর যা পাবেন না। নতুন বছর মানে নতুন কিছু। যেহেতু সৌদি আরবে আরবি বছরে সব কিছুর পরিবর্তন হয়, এজন্য প্রবাসীদের মধ্যে একটা আশা থাকে, একটা ভরসা থাকে। হয়তোবা প্রবাসীদের জন্য সৌদি সরকার কোনো না কোনো সুযোগ সুবিধা ঘোষণা করবে। শুরুতেই বলবো, নতুন বছরের কোনো সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য আসেনি। যা পূর্বে ছিল তাই আছে। নতুন বছরের শুধু ছোটো মুআসাসার 100 রিয়াল নামতে চলেছে, যা মক্তবাল আমেল প্রতি বছরই নামে। নতুন বছরে আলাদা করে প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা হয়নি। চলমান সুবিধাগুলো যেগুলো চলমান ছিল, আপনি হুরুপ প্রাপ্ত 25 অক্টোবর 2022-এর আগে হুরুপ পেয়েছেন, তাহলে চাইলে কাফালা হয়ে বৈধ হতে পারবে। শুধুমাত্র 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ পেয়েছেন তাদেরকে এখনও চলমান আছে। 25 অক্টোবর 2022-এর আগে যারা টার্মিনেট হুরুপ পেয়েছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া যাদের 1 বছর বা তারও বেশি অথবা এরও বেশি ইকামা এক্সপায়ার, যাদের মুআসাসা বন্ধ হয়নি, ডিলেট করা হয়নি, তারা যদি নতুন কফিল ধরে কাফালা হয়, এক্ষেত্রে পিছনের যে মক্তব আমেলের রুসুম আছে সেগুলো পূর্বের কফিলের কাছে যাবে। নতুন কফিল শুধু রানিং বছরের যে মক্তবাল আমেলের জাওয়াজাতের যে ফিটা আছে সেটা দিলেই হবে। এক্ষেত্রে পুরাতন কফিলের কোনো অনুমতি লাগবে না। এভাবে আপনি বৈধ হতে পারবেন, ইকামা করতে পারবেন। আপনার পুরাতন কফিলের কোনো অনুমতি লাগবে না, আপনি কাফালাও হতে পারবেন, বৈধও হতে পারবেন। এবার আসি যারা হাউস ড্রাইভার, আমেন মঞ্জিল, আপনাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সৌদি সরকার এই সুযোগটি এখনও আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভারদের জন্য দেয়নি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তোবা আমাদের অন্যান্য যে প্রবাসীরা আছেন তারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।